সারামণি সাজুগুজু করছে, এই যে অবনী সাজুগুজু করছে। অবনী তো নাই চাই থাকে সারাদিন। এই যে আমাদের মাতব্বর আছে, উনি আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন। এই যায় ওই অমিকে তো সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে, স্টাইলে সত্যি ভালো লাগতেছে। তাহলে বাবা কি খাবি না? চকলেট তুই আগে দিলি কে মুখে? আমরা সবাই রেডি পার্টি করার জন্য। তো চলেন আপনাদের সাথে আমাদের ফ্যামিলিগত কিছু আনন্দের এবং সুন্দর মুহূর্ত শেয়ার করি। সবাই সেজে গুজে মোটামুটি হাজির। ঈশানবাবু যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে ওনার জন্মদিনের গিফট, পিসিমণির কাছ থেকে পাওয়া। তো এই পাঞ্জাবিটা এত সুন্দর হয়েছে, ঈশানবাবুকে খুব সুন্দর মানিয়েছে। এই গিফট কে দিছেন? দি মা দিছেন না দিদি দিছেন? কেন দিছেন? ড্রেস 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 কেন দিছে? এটা পিছারে থ্যাংক ইউ। তোমার পিছারে গিফট দিছে, থ্যাংক ইউ দিলা না? ওয়েলকাম। তুমি খুশি হইছো ঈশান? কেক কাটতে একটু দেরি হবে, কারণ বাবা গেছে মন্দিরে, মন্দির থেকে আসতে একটু সময় লাগবে। তাই ভাবলাম এই ফাঁকে আমরা আমাদের সন্ধ্যাবেলার নাস্তাটা শেষ করে ফেলি। সন্ধ্যাবেলার নাস্তার জন্য কিছু স্ন্যাক্স আনিয়েছি বাইরে থেকে। এই ধরেন আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে ছোলা, জিলেপি, মানে ইফতার আইটেম। তো ভাবলাম যেহেতু কেক কাটতে একটু দেরি হচ্ছে, এখন না হয় আমরা সন্ধ্যাবেলার হালকা পাতলা খাবারটা খেয়ে ফেলি, তারপর হচ্ছে কেকটা কেটে কেকটা খাবো, তারপর রাতের খাবারটা শেষ করব।